আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমরা বুটস্ট্র্যাপ 5 টিউটোরিয়াল শুরু করেছিলাম, জাস্ট ইন্ট্রোডাকশনটা হয়েছে। তো আজকের ভিডিওতে থাকবে যে আপনি বুটস্ট্র্যাপে কাজ করার যে এনভায়রনমেন্ট এটা আপনি কিভাবে তৈরি করবেন, ঠিক আছে? তো আপনার কাজ করার জন্য এট ফার্স্ট আপনার একটা এডিটর ডাউনলোড করে ইনস্টল করতে হবে। আমার চ্যানেলে আপনার এডিটরের ভিডিও আছে যে কিভাবে আপনি এডিটর ডাউনলোড করবেন, তারপর ইনস্টল করবেন এবং প্রয়োজনীয় এক্সটেনশন বা প্যাকেজ আপনি কিভাবে ইনস্টল করবেন এর একটা ফোল্ডার ক্রিয়েট করে নিন, ঠিক আছে? তার মধ্যে এই যে ফোল্ডার ক্রিয়েট করেছি, ইন্ট্রোডাকশন হয়েছে। এখন আমাদের ওয়ার্ক এনভায়রনমেন্ট ক্রিয়েট। ওকে, তো এটার মধ্যে আমি একটা ইন্ডেক্স ফাইল ক্রিয়েট করব। নিউতে গিয়ে এগুলো জানেন আপনারা, টেক্সট ডকুমেন্ট কন্ট্রোল দিয়ে পুরোটা সিলেক্ট করলাম, index.html এন্টার। ওকে, তো এই ফাইলটা আমরা পুরো ফোল্ডারটা ওপেন করব। এই যে ওপেন অ্যাজ ব্র্যাকেটস প্রজেক্ট। ওকে, তো আপনি প্রথমে যদি সিডিএন ইউজ করেন তাহলে প্রথমে আমরা কিভাবে আপনি সিডিএন ইউজ করবেন এটা দেখাবো, ঠিক আছে? তো আমরা বুটস্ট্র্যাপের ওয়েবসাইটে যাচ্ছি। আমরা .com getbootstrap.com, এটা বুটস্ট্র্যাপের অফিসিয়াল ওয়েবসাইট। এখানে দেখেন কারেন্টলি মানে এখন V5 মানে ভার্সন 5 আপনার আলফা যেটা এটা চলতেছে, এটা আসছে, এটা হলো আপডেট ভার্সন। তো আপনি এখান থেকে জাস্ট গেট স্টার্টেড এ ক্লিক করবেন। এখান থেকে যে সিএসএস লিংক, এই লিংকটা আপনি কপি করবেন। কপি করলাম, এখানে জাস্ট ক্লিক করলে কপি হয়ে যাবে। তারপরে আপনি এখানে আমরা স্ট্রাকচারটা নিয়ে নিই। ওকে, তো টাইটেলের নিচে আমরা টাইটেল দিই এখানে বুটস্ট্র্যাপ 5। এই টাইটেলের নিচে আমরা সিএসএস লিংকটা দিয়ে দিব। তারপরে জেএসএস ফাইল নিতে হবে। এই যে জেএসএস দেখেন, এই একটা ফাইল, ঠিক আছে, বান্ডেল, এটা নিচ্ছি। এখানেও আপনি রাখতে পারেন, এখানেও রাখতে পারেন, আবার আপনি এই বডির নিচেই রাখতে পারেন। তবে বডির এই নিচে এখানে রাখা বেস্ট, ঠিক আছে? এখানেই রাখছি। তারপর আপনার এই যে সেপারেটেড এই দুইটা ফাইলও আপনার লাগবে সিডিএন, ঠিক আছে? এটা এই যে কপি করলাম, এখানে পেস্ট করলাম। ওকে, তো এখন এটা কাজ করে কিনা এটা আমরা দেখব। এখানে আমরা একটা ই ট্যাগ নেই বা অথবা h1 ট্যাগ নেই, h1 এর মধ্যে লিখলাম। ওকে, তো আমরা লাইভ সার্ভার ওপেন করি। তো এটাতে আমরা জাস্ট এটার একটা ব্যাকগ্রাউন্ড দিব, ঠিক আছে? আমরা এখানে একটা ক্লাস দিচ্ছি, ক্লাস ইজি ব্যাকগ্রাউন্ড আমরা দিলাম সাকসেস। দেখেন ব্যাকগ্রাউন্ড একটা কালার নিচ্ছে, তার মানে বুটস্ট্র্যাপ সিডিএন কাজ করতেছে। তো আমরা এখন দেখব যে আপনার পিসিতে কিভাবে আপনি লিংক রেখে কাজ করবেন, ঠিক আছে, ডাউনলোড করে। তো এইটাকে আমরা কমেন্টস করে রাখি, দেখেন চলে গেছে। তো এখন আমরা আবার ওয়েবসাইটে যাব, যাওয়ার পরে ডাউনলোড, এটা হচ্ছে একটা জিপ ফাইল। তো এটা ফোল্ডার ওপেন করি, শো ইন ফোল্ডার। এটাকে আমরা আনজিপ করব, মানে এক্সট্রাক্ট করব, এক্সট্রাক্ট টু বুটস্ট্র্যাপ 5 বেটা 2। এটা আনজিপ হয়ে গেছে যেখানে।
এটা ওপেন করলাম। এখান থেকে সেম আপনার সিএসএস থেকে একটা ফাইল নিতে হবে। সিএসএস এর ফাইল হচ্ছে bootstrap min.css। এটা কপি করলাম, আমাদের যে ফোল্ডার আছে আমরা ওইটাই এটাকে পেস্ট করব। এইটাই আছে, এখানে সিএসএস রাখার জন্য আমরা সিএসএস এর একটা ফোল্ডার করব, সিএসএস। এটার মধ্যে সিএসএস এর সব ফাইলগুলো রাখবো। তো ব্যাগে যাচ্ছি, এন্ড জেএসএস ফাইলও লাগবে, এই জন্য আমরা জেএসএস ফোল্ডারও ক্রিয়েট করে রাখবো। তো এখন আমরা আবার ডাউনলোডে যাচ্ছি, এখানে এখানে আবার জেএস, এটা নিতে হবে। কপি করলাম, এখন আবার আমরা যাচ্ছি এখানে জেএস এর মধ্যে এটা রাখবো। তো এরপরে আমরা এই দুটাকে লিংক করব। এডিটরে যাচ্ছি, এখানে আমরা লিংক করব, লিংক। এখানে আমরা দিব প্রথম সিএসএস এর মধ্যে bootstrap.min.css, এটা নিব। তারপরে আমরা স্ক্রিপ্টের ফাইলগুলো অ্যাড করব, অ্যাপ্রেস করলাম। এটার মধ্যে আমাদের সোর্স ফাইল দিতে হবে, src source js, এর মধ্যে bootstrap.min.js, এটা দিতে হবে। তারপরে আমাদের আরো দুইটা ফাইল লাগবে, আমরা ওয়েবসাইট থেকে নিব, যেখানে সিডিএন এর যেখান থেকে এখানে এইটা লাগবে, আর এখান থেকে লাগবে এই যে proper.min.js, ঠিক আছে। এখানে রাইট বাটনে ক্লিক করলাম, কপি করলাম। এখন আমরা ওকে, তো আমাদের এটা দেখেন একই কাজ করতেছে, অটোমেটিক্যালি নিয়ে নিয়েছে, ঠিক আছে, লাইভ সার্ভার। আশা করি বুঝতে পারছেন। এরপর আমরা দেখব বুটস্ট্র্যাপ 4 আপনি কিভাবে এই সেম ভাবে লিংক করবে। সিডিএন মানে হচ্ছে আপনার কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক। এটা আপনার বুটস্ট্র্যাপের যে ওয়েবসাইট, ওরা এটা আমাদেরকে সাপোর্ট দেয়, কারণ ওদের সার্ভারে থাকে, এর জন্য আপনাকে ইন্টারনেট থাকতে হবে। আর যদি বুটস্ট্র্যাপের ফাইলগুলো আপনার মেশিনে বা আপনার পিসিতে রেখে কাজ করেন, তাহলে ইন্টারনেটের দরকার নেই। এতে আপনার যেমন সুবিধা আছে, অসুবিধাও আছে। সুবিধা একটা হচ্ছে যে আপনার ইন্টারনেট না থাকলেও এটা কাজ করবে, আর অসুবিধা হচ্ছে যে এটা লোড হতে সময় লাগে। আর আপনি সিডিএন ইউজ করলে আপনার এটারও অসুবিধা আছে, যে এটা আপনার মানে অসুবিধা হচ্ছে আপনার ইন্টারনেট লাগবে, আর সুবিধা হচ্ছে যে এটা আপনার খুবই ইজিলি আপনার ওয়েবসাইটটাকে লোড করবে। বুটস্ট্র্যাপ 4 সিডিএন, ঠিক আছে, এই দেখেন বুটস্ট্র্যাপ সিডিএন। এখান থেকে কপি করবেন, এই টাইটেলের নিচে এখানে আপনি পেস্ট করবেন এই bootstrap in min.css, এটুকু পর্যন্ত রাখতে পারেন। যে আপনার এই যে কিউরির এই ফাইল দুটা লাগবে, ওকে। তো এখান থেকেও আপনি সেম ভাবে এটা দিতে পারেন, আর এটা পুরোটাও আপনি রাখতে পারেন। তো আমরা এখানে একটা পি ট্যাগ নিচ্ছি, পি ট্যাগের মধ্যে লিখলাম। তো আমরা আমাদের লাইভ সার্ভারটা ওপেন করি, দেখেন এখানে চলে আসছে। তো এটার জন্য এখানে জাস্ট পি এর মধ্যে আমি একটা ক্লাস দিব, টেক্সট হাইফেন ইনফো, এটার একটা কালার দিব। দেখেন ইনফো, এটা হলো টেক্সটের কালার, ঠিক আছে। এটা আপনার বুটস্ট্র্যাপের একটি ক্লাস, এগুলো সব আপনাদের দেখানো হবে একটা একটা করে। এই দেখেন এটা কাজ করছে। এখন আমরা দেখব যে বুটস্ট্র্যাপ ডাউনলোড করে আপনার মেশিনে রেখে কিভাবে আপনি কাজ করবেন। তো এখানে আবার যাচ্ছি, ব্রাউজারে যাচ্ছি। তো এখান থেকে বুটস্ট্র্যাপ আমি ডাউনলোড করব। ওকে, ডাউনলোড হয়ে গেছে। তো এটাকে এক্সট্রাক্ট করতে হবে। ওপেন করার পরে যে এই ডিস্টে যাব, ডিস্ট থেকে ফাইল নিতে হবে, ঠিক আছে। একটা হলো আপনার সিএসএস থেকে, সিএসএস এর bootstrap min.css, এই ফাইলটা আপনার নিতে হবে, এটা সিএসএস, ঠিক আছে। তো ব্যাগে যাচ্ছি,
জেএস থেকেও আপনার একটাই ফাইল নিতে হবে, সেটা হচ্ছে মেইন ডট এই যে বুটস্ট্র্যাপ মেইন ডট জেএস। এটা নিয়ে এডিটরে যেমন এই যে আমরা পুরো লিঙ্কটা দিয়েছি না, কমেন্ট করে রাখলাম, তো ওইখানে আমরা যে ফাইলটা নিয়েছি সিএসএস, তো ওইটাকে আমরা লিঙ্ক করব ডট সিএসএস। এটা আমি এখানে কানেক্ট করলাম। এটাতে যে কিউরি, এখানে বুটস্ট্র্যাপের আর একটা ফাইল লাগবে, যে কিউরিও লাগবে, কপি করলাম, এখানে দিতে হবে, দুইটাই চলে আসবে, আমরা একটা কেটে দিব এখানে। স্ক্রিপ্টের পরে এটার মধ্যে আমি দিব এসআরসি, আই মিন সোর্স থাকবে জেএস এর মধ্যে, জেএস এর মধ্যে এই যে বুটস্ট্র্যাপ মেইন ডট জেএস, ঠিক আছে, এটা আমি অ্যাড করি। এই দুইটা ফাইল আপনার অ্যাড করতে হবে। অ্যাড করার পরে আমরা দেখি যে সেম কাজ করে কিনা। রিলোড দিচ্ছি, দেখেন কোনো চেঞ্জ নাই, তো সেম কাজ করবে। আপনি আপনার পিসিতে বা আপনার মেশিনে আপনি রেখে কাজ করেন, বা আপনি সিডিএন ইউজ করে কাজ করেন, তো যেটা আপনার ভালো লাগে আপনি ওইটা করতে পারেন। তবে সিডিএন ইউজ করলে যেমন সুবিধা তেমন অসুবিধা, আবার আপনার মেশিনে রেখেও যেমন সুবিধা আছে অসুবিধা আছে। তবে সিডিএন ইউজ করা বেস্ট, কারণ যে কোনো ওয়েবসাইট যারা ইউজ করে তারা বিশেষ করে ইন্টারনেট রেখেই তারা কাজ করে, ঠিক আছে। তাই যাতে ইজিলি আপনার ওয়েবসাইট লোড হয়, তো আপনি সিডিএন ইউজ করতে পারেন। তো আশা করি বুঝতে পারছেন যে কিভাবে আপনি বুটস্ট্র্যাপের সেটআপটা করবেন। ভিডিও পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।